আসসালামু আলাইকুম। আবার শুরু করলাম আমি নতুন একটা ব্লগিং ভিডিও নিয়ে। আপনারা যে এই বাঁকা এই রাস্তাটা দেখছেন, এটা হচ্ছে বেনাপোলের রোড, বাংলাদেশের 1 নম্বর স্থলবন্দর, ভারত উপমহাদেশের। আর এটা হচ্ছে চৌরাস্তা, এটা হচ্ছে আমাদের আমাদের এলাকায় ভারতের। এই মাঠটা পার হলে ভারতের ইন্ডিয়ান বর্ডার। আর আমার এই ভাগ্নে মোবাইল সেই মোটর সাইকেলে পাওয়া থেকে খেঁচাখেঁচি করতেই আছে, শেষ পর্যন্ত দেখলো যে তেল আছে কিনা। এই ভাগ্নের বাচ্চা আমি এতবার বলি যে গাড়ি চালাবি একটু আস্তে চালাবি, ও শালা কুত্তার বাচ্চা একটু কথা শোনে না। তেল আছে কিনা দেখা যাবে, কত তেল আছে। তেল বেশি নেই এর আমি নতুন গাড়ি চালানো শিখাইছি। আমি বলেছি গাড়ি যতই জোরে চালাও, আস্তে নিয়ন্ত্রণ করতে পারলে গাড়ি চালানো যাবে, নিয়ন্ত্রণ না করলে গাড়ি চালানো যাবে না। এখন সবাই এই বেনাপোল বন্ধ দিয়ে আসছে। আর এই পাশে এটা বট গাছ, গাছের পাতা টাতা কিছু নাই, পাশে মাঠে অনেক মানুষ কাজ করছে। এটা হচ্ছে পুরাতন আম গাছ। আমি অনেক ছোট থেকে আম গাছটা দেখছি, অনেক ছোট থেকে আম গাছটা দেখছি। এখন এটা বেনাপোল বন্দর থানা, বন্দর বাস স্ট্যান্ড থেকে আপনারা যদি মনে করেন যে আমি এই বর্ডার দেখতে আসবো, তা আপনি অবশ্যই আসতে পারেন। যশোর থেকে সোজা বেনাপোলের ভাড়া নেবে 70 টাকা, আপনি এখানে আসতে পারেন। আসলে একটু কাছে গেলে বন্দরটা দেখতে পারবেন। আর তার পাশে পোর্ট থানা আছে, সীমান্ত এলাকা। আর মূলত ভিডিওটা করা উদ্দেশ্য হচ্ছে সেই আপনাদের এই যে আমাদের বাড়ির কাছে একটা বর্ডার আছে, বর্ডারটা দেখানোর জন্য। এটাই হচ্ছে বর্ডার সীমান্ত এলাকা আমাদের। আমরা যশোর জেলায় আমার বাড়ি, আমি সীমান্ত এলাকায় থাকি। খুবই সহজ, এখান থেকে যেতে পারবেন ভারতে। আমার এই ভাগ্নে করতে পারছে, বললাম যে তুই আর মোবাইলে মোটর সাইকেল নিয়ে খেঁচাখেঁচি করিস না, মোটর সাইকেলে তেল কম, কথা বলি শোনে না। গাড়ি চালানো শিখাইছি অল্প কয়েকদিন, 2-1 দিন, পাখনা উঠেছে বেশি। আর রাখ না ওখানে, যাবো। রানিং দে একটু দেখি কেমন শিখেছিস।